মৌমাছির রহস্য আল্লাহর হুকুম পালন করছে যেভাবে। আজ বিজ্ঞান বলছে ওয়ার্কার বিজ যারা মধু সংগ্রহ করে সবই ফিমেল এবং তারা নির্দিষ্ট পথে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করে ও বাসায় ফিরে আসে। এই আচরণ আধুনিক বায়োলজি ও এন্টোমোলজিতে বিস্তারিতভাবে বোঝা যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হল কুরআন 1400 বছর আগে বলেছে, তোমার মালিক মৌমাছিকে এর নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। এখানে লক্ষ্য করুন, আরবি ভাষায় মৌমাছিকে স্ত্রীবাচক ফিমেল রূপে উল্লেখ করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে যে মধু সংগ্রহকারী মৌমাছিরা আসলে ফিমেল। পাশাপাশি আয়াতে উল্লেখ রয়েছে তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় মধু বের হয়। মৌমাছির তৈরি মধু সবসময় এক রঙের হয় না। আজ বিজ্ঞান বলছে মধুর রং ফুলের ধরন অনুযায়ী বদলে যায়, কখনো হালকা সাদা, কখনো সোনালি, আবার কখনো গাঢ় বাদামি বা প্রায় কালো। এবং আরও উল্লেখ রয়েছে মধুতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আজ বিজ্ঞান বলছে মধু শুধু মিষ্টি খাবার নয়, এতে রয়েছে ক্ষত সারানোর ও জীবাণু ধ্বংস করার ক্ষমতা। অতএব নিশ্চয়ই আল্লাহ চিন্তাশীলদের জন্য কুরআনে অসংখ্য নিদর্শন দিয়েছেন।